কনিচিওয়া, আমি মুস্তাও আসিফ। হ্যাঁ, তোমরা হয়তো অবাক হয়ে গেছো, আমি এমনি মানে নর্মালি ব্লগ দিতে 1 বছর লাগাই ফেলি, এখন কেমনে সপ্তাহ তো সপ্তাহ দিয়ে দিচ্ছি, মানে ফ্রাইডে তো ফ্রাইডে দিয়ে দিচ্ছি। ও ম্যাজিক, এটা মনে হয় আমার 26 সালের কামব্যাক। আচ্ছা যাই হোক, কামব্যাক মারামারি না করেই না, এরপর আমি সকালের দিকে মানে প্রায় কয়টার দিকে, 6:30টার দিকে না 6টার দিকে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে এখন হচ্ছে আমাদের এখানে পাশে অ্যাক্সেস রোড। তোমরা কোন জায়গায় থাকে জিজ্ঞেস করে, এই যে অ্যাক্সেস রোড আবার দেখাচ্ছি। আর আমি কক্সবাজার থেকে আসার 3 দিন নাকি 2 দিন পর মানে সকাল সকাল বেরিয়েছি আর কি। এই উইন্টারে আমি সকাল সকালে এইবারে বেরিয়েছি। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, আর বাহিরে কুয়াশা দেখতে আমার এত মজা লাগতেছিল, কারণ চট্টগ্রামে এগুলো পাওয়া যায় না সহজে। তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে 2টা চা নিছি, আর এগুলো খাচ্ছিলাম। এই যে ওই, আর নর্মালি আমার মানে এই চট্টগ্রামে অনেক শীত কম পড়ে, এবার মানে অনেক ঠান্ডা, প্রায় অনেক ভালোই ছিল। তারপর আর কি চা খেয়েছি, এরপরে স্প্যাকার নিছি 2টা। এটা আমার খেতে একদম মারাত্মক লাগে, তোমরা কে কে খাও আমাকে জানাইও। আর এরপর বাসায় চলে আসছি, আসার পর দরজাটা খুলে দিচ্ছি রুমের। আমার আফু ঘুম ছিল, হ্যাঁ ও দরজা খুলে দিচ্ছে আমাকে। এরপর আমার টেবিল সেট আপ আমি রাত্রের দিকে যা গুছাইছি, এখন ভালো লাগে না গুছাইতে, তো আবার নাস্তা করে নিচ্ছি আমি। আর আজকে ফাইনালি আমি পড়তে বসতেছি অনেক দিন পর, প্রায় মানে অনেক দিন পর। আমি লাস্ট টাইম কখন বসছি নিজেও ভুলে গেছি, অনেক ট্যুর তো দিয়েছি, দেখছোই মেবি কক্সবাজার ব্লগটা, আর যারা দেখো তারা দেখে আসতে পারো। আর ফাইনালি আজকে পদার্থবিজ্ঞানটা নিয়েছি, সব কিছু নতুন নতুন লাগতেছে। লাস্ট টাইম মেবি আমি পদার্থবিজ্ঞান পড়ছিলাম ক্লাস মানে এসএসসির আগে আর কি। আল্লাহ রহমতে যা পড়ছি এনাফ। এখন যাচ্ছি হচ্ছে কলেজে, কারণ আমার থেকে বেতন জমা দেওয়া লাগবে। আমার 3 দিন নাকি 4 দিন পরেই পরীক্ষা, সেই জন্য বেতন জমা দিতে যাচ্ছি। এটা তো সবাই ছিল মেবি কুলসিতে ঢোকার সময় আর কি, যে শোরুমগুলো পরে এখানে মুভনের দামে ব্লগ করছিলাম, তোমরা মেবি অনেকে দেখছো। তো এটা হচ্ছে আমার কলেজ। তোমরা অনেকে আমার কলেজ জিজ্ঞেস করবা, আচ্ছা বলেই দিই, এখানে তো আর আমি একলা পড়ি না, হাজার হাজার স্টুডেন্ট এমএস কলেজে পড়ি চট্টগ্রামের আর কি। তারপর ইসলামী ব্যাংকে গিয়ে আমি বেতন জমা দিচ্ছি। তারপর আমার এক ক্লাসতে ভালো লাগতেছিল না, সেজন্য আমার ফ্রেন্ডটাকেও নিয়ে আসছি। আবার কি করবো ভাবতেছিলাম, সেজন্য আবার টেরাকোটায় যাচ্ছি, আমার কলেজের পাশে টেরাকোটাটা। আর এটা একটা জাপানিজ থিমের রেস্টুরেন্ট, আজকে ব্লগ করা হয়ে যাবে। আর আমি বাইরে গেলে প্রায় রেস্টুরেন্টে যাওয়া হয়, তো এত ভিডিও করাও হয় না, এবারে করলাম। আমি ফার্স্টে আমরা এই সাইডে বসছিলাম, আবার ওই সাইডে মুভ করবো, এখনও মানে ভাবতেছি মুভ করবো নাকি। আবার আমরা মেনু দেখতেছিলাম, মোটামুটি প্রাইস রেঞ্জ ভালোই ছিল, আহামরি দামিও না, আহামরি মানে কমও না, একদম মানে স্মার্টেস্ট বলা যায়। এবার আমরা জায়গাটা চেঞ্জ করে বলছি, মানে পারফেক্ট একটা প্রাইস রেঞ্জ আছে এখানে। তো আমরা এটা সুন্দর জাপানিজ রেস্টুরেন্ট, তো সুন্দরই হবে। তারপর আমি আবার মিররে গিয়ে ছাপিগিরি করা স্টার্ট করে দিয়েছি। আমি টেরাকোটায় এটা আমার 3rd টাইম, এর আগে আমি আর 2বার আসছিলাম। তারপর এখানে দেখি লাইভ কিচেন আছে, আমাদের সুশিগুলো মেক করতেছিল, এগুলো দেখতেছিলাম আমি আর ভিডিও করতেছিলাম। তারপর দেখে এগুলো আমাদেরকে সার্ভ করে দিচ্ছে, প্রায় অনেক মজারই ছিল, দেখতেও একদম মানে পারফেক্ট জাপানিজদের মতোই লাগতেছিল। তারপর এখানে সয়া সস ছিল, আমরা সয়া সসগুলো প্লেটে নিচ্ছিলাম, এরপরে খাবো আর কি সবগুলো। আমি আর আমার ফ্রেন্ড মিলে সবাই ভাগাভাগি করে খাবো। চাইছিলাম অন্যান্য কিছু অর্ডার দিতে, বাট আমরা মাত্রই মানে সকালে নাস্তা করে গেছি, সেজন্য পেটে আর জায়গা ছিল না, সেজন্য একটাই অর্ডার দিছি। তারপরে এটা দুজন মিলে শেষ করে হ্যাঁ ঠিকঠাকই ছিল, পারফেক্ট। তারপর অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, বলতে বেশিক্ষণ ছিলাম না, আর একটু মিররে পিক তুলছি, ছাপড়িগিরি করছি। এরপর এখন চলে যাব, কারণ প্রায় 2টার দিকে হয়ে গেছিলো, সেজন্য চলে যেতে হবে।
এই তো আমরা লিফট দিয়ে নেমে যাচ্ছি। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম আর আমাদের বেতনও ডান। এখন পড়ালেখা কিছু করি নাই, 2 দিন পরে পরীক্ষা, কি করি কি জানি আল্লাহ জানে। এরপরে আমরা এই যে বাইরে জায়গাটা দেখাচ্ছি, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে কুলসি, আর কুলসি এলাকাটা না হাঁটতেও মজা লাগে। যাই হোক, মানে একদম ক্লিনেস্ট বলা চলে, মানে স্মার্ট আছে এই এলাকাটা। তারপরে বাসায় আসার পর কিছুক্ষণ আমি রেস্ট করছি, ফোন চালাইছি আর লাইফে আর কি আছে। এরপরে ছাদ উঠছি, ওঠার পর আমরা রাত্রের বেলা বারবিকিউ করবো। তো আমরা রাত্রের বেলা এখন কয়লা ধরাচ্ছি সবাই মিলে, প্রায় আমরা কয়জনের মতো করতেছি, 7 থেকে 8 জন 10 জনের মতো করতেছি। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ছাদ, আর এখানে ছাগল পালো, তো সেই জন্য অনেকগুলো মানে গিয়া রাখছে ওদের, মেবি এগুলো কি খাওয়াই যায় মনে হয়। আর যাই হোক, আমরা কয়লাতে আগুন ধরা ছিল, অনেক কষ্ট হচ্ছিল, সবাই মিলে ট্রাই করতেছিলাম, বাট একটু আমারই বেশি কষ্ট হচ্ছিল, কারণ ওরা এর আগের বারও আমি করছি, ওরা পারে বাট করে না, বলতে পারেও নাকি জানি না, বাট আমি পারি সেজন্য আমি করি। সবাই মিলে আগুন ধরাচ্ছি হয়তো, তারপর লাস্টের দিকে ধরতেছিল না, সবাই মিলে মিলেমিশে করতেছি, সমস্যা নেই, এখানে একজন মিলে করতেছি না। কিন্তু পুরানোর সময় আমি একলা করছি আর কি, ওরা হালকা পাতলা হেল্প করছে, ধরো বাতাস আমাকে করে দিছে ওরা, আবার আমিও করছি। যাই হোক, আমরা এগুলো সবগুলো করতেছি সবাই মিলেমিশে। এই তো আমরা সবগুলো পার্ট আকারে করে নিচ্ছি, মানে এ পাশ আর ও পাশ করে করে আমি সবগুলো নিচ্ছি, বেজে নিচ্ছি, বিবিকেগুলো পরে নিচ্ছি, বেজে নিচ্ছি। যাই হোক, কী বলি আল্লাহ জানে। তো এরপরে সবগুলো করতেছি, করার পর আমরা এখানে মানে আমি একবার অয়েল ব্রাশ করতেছি, একবার মশলাগুলো ব্রাশ করতেছি, তোমরা তো হয়তো অনেকেই করতে জানো। তো এরপর হচ্ছে সবগুলো করে ফেলছি, আর এখানে ও খাচ্ছে। আর যাই হোক, ও আগে থেকে টেস্ট করতেছে আর কি, ও একটু বেশি মানে ওর পার্সোনালিটি এরকম একটু মানে চঞ্চল টাইপসের। তো আমরা সবগুলো এখানে ভাগাভাগি করতেছি, আমাদের সবাই ফ্রেন্ড মিলে। এই তো এখানে আমরা সবাই মিলে ভাগ করে নিচ্ছি। এখানে মিলি কী কী ছিল আমি বলি, সালাদ ছিল আর পরোটা, মানে মাংস, বিবিকিউ মাংসগুলো আর কি, আর এখানে 2 ধরনের সফট ড্রিঙ্কস ছিল। যাই হোক, এগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর সবাই মজা করে খাচ্ছিলাম। মানে একটা কথা বলে, এই টাইমগুলো না ফিরে আসে না। আমি এর আগের ব্লগে বলছি কক্সবাজার জন্য আমার এখনও মানে আবার যেতে মন চাই। আচ্ছা যাই হোক, আর আমরা এই টাইমগুলো ধরো সামনের বছর আবার পাবো, বাট পুরো 1 বছর লাগবে। তাও সবাই এক জায়গায় থাকবেও নাকি সন্দেহ, একজন এক জায়গায় চলে যায়, নাইলে বিদেশ, নাইলে চলে যাওয়ার চান্স আছে। আমরা এখন যে কোনো একজন তো বিদেশ যাবে, এইখান থেকে আমার যা মনে হয়। এরপর আমরা আড্ডা দিচ্ছি, আগুন ধরেছিলাম, এগুলোর ক্লিপ নেওয়া হয় নাই কারণ এগুলো এনজয় করতেছিলাম। এরপর আমি প্রায় 2টার দিকে, আমার ঘড়ির টাইম হচ্ছে নষ্ট, বলতে এটা বারবার রিটেক নাই, 12টা থেকে শুরু হয়। আমার সব ভিডিও চেক করিও তোমরা বুঝতে পারবা। তো আমরা এখন 2টা, আমি তার বাসায় একলাই, মানে আমার আফু আর সারি আমি। তো যাই হোক, আমি এরপরে কফি খাচ্ছি, কারণ কি করব, আমার আর মানে ঘুমও আসতেছিল না, আর পরে ঘুম যাবো, আমার এডিট করা লাগবে, আর ঘুম যেন তাড়াতাড়ি নাও আসে, সেই জন্য আমি কফি খাচ্ছি আর দেখতেছি তো বানাই নিচ্ছি। এরপর আর কি আমি এডিট করতে চলে গেছি, এরপর ঘুমাই গেছি, আর ক্লিপ নেওয়া হয় নাই। এরপর দিন থেকে তো অন্য ব্লগ ধরো শ্যুট করবো, এটা সামনে আসবে। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওটি এতটুক, তোমাদের কাছে কেমন লাগছে জানাইও। এর আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো, সেজন্য আরেকটা রং ভিডিও নিয়ে আসলাম, আর এইভাবে দেখি রেগুলার হওয়ার ট্রাই করবো। আর এটা মেবি শনিবার আপলোড হবে, আজকেই শনিবার, আমি এখন দুপুরবেলা এডিট করতেছি, এখনই আপলোড দিব। শুক্রবারে আমি এডিট করা শেষ করতে পারি না, সেই জন্য। আর আমি অনেক আইসা, এডিট না করে আমি বাইরে ঘুরতে পেরে যাই, এখানে চলে যাই, ওখানে চলে যাই, নাহলে ফোন টিভি। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবা। নেক্সট ভিডিও খুবই সুন আসবে, আর আগের ভিডিও সবগুলোতে लाइक দিয়ে আসো দেখে। गावावरती क्षारा घाला वारा आराम खुर्चीत बसून राहिला दादा तारे चांदो बाणी गांजा गाणी मैफिलीचा राजा तरी मारा मारी दर सकाळी रात्रीचा राडा साऱ्या आठवणी जाळा त्यांच्या आगेवरच्या उभेसाठी रांगेत उभा राहिला धुराळा उडाळा डोळ्यावरच्या पट्ट्या आधी